কিতাবের উপর যাহা তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন ঈমান আনয়ন করো, আর যাহারা আল্লাহ ও তাহার ফেরেশতা কিতাবসমূহ রাসূলগণের এবং পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে না, তাহারা ভ্রান্তির চরম সীমায় গিয়ে পৌঁছিয়েছে। আলহামদুলিল্লাহ, আকীদা এমন একটি বিষয় যেটা আল্লাহ তাআলার প্রত্যেকটা কার্যকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। এক কথায় বল আল্লাহ তাআলা আমানতু বিল্লাহ, হে আমার ঈমানদারগণ তোমরা আমার প্রতি ঈমান নিয়ে আসো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কিসের উপরে? আমার ফেরেশতাকুলের প্রতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে একক, এর মধ্যে কোনো সন্দেহ নিয়ে আসা যাবে না। মনে প্রাণে অন্তরে বিশ্বাস নিয়ে আসতে হবে, এবং বিশ্বাস নিয়ে আসতে হবে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা এই পৃথিবীতে সাজিয়ে রেখে দিয়েছেন, যা মানবকুলের জন্য সেবায় নিয়োজিত আছে। আপনি চলছেন, চলাফেরা করছেন, হাঁটছেন, সর্ব অবস্থায় আপনি একটা কথা বলছেন, সেটা নিয়ন্ত্রণ করছে ফেরেশতার মাধ্যম দিয়ে। আপনি ভালো কাজ করছেন, আপনার ডান কাঁধের যে একজন ফেরেশতা আছে সেটা আপনার লেখা হয়ে যাচ্ছে। আপনি খারাপ কাজ করেছেন, সেটাও আপনার লেখা হয়ে গেছে। তা খারাপ কাজটা খারাপভাবে লেখা হবে, ভালো কাজটা ভালোভাবে লেখা হবে। এই আকীদাটুকু আপনার অন্তরে থাকতে হবে। আপনি মনে করছেন আমি ভালো কাজ করলাম, আমারটা মনে খারাপে লেখা হচ্ছে, আপনার আকীদা থেকে আপনি লাইনচ্যুত হয়ে গেছেন। আর আপনি খারাপ কাজ করে যদি মনে করেন যে আমি মনে খারাপ কাজ করে এটি ভালো করেছি, তাহলেও আপনি লাইনচ্যুত হয়ে গেছেন। তার মানে কি? আপনি ভালো করলে ভালোটাই আশা করেন, আর খারাপ করলে খারাপটাই আশা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাও সত্য। আমাদেরকে মৃত্যু দিবেন, এটাও সত্য। জান্নাত আমাদের জন্য আছে, এটাও সত্য। বিপদগামী হলে, আমরা পথভ্রষ্ট হলে, পথ থেকে আমরা লাইনচ্যুত হলে আমাদের জাহান্নাম হবে, এটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, এটাও সত্য, মেনে নিতে হবে। আপনি ইচ্ছা করলেই রিজিক কাউকে দিতে পারেন না, খেতে দিতে পারেন না। আপনি মনে করেন আমি ওরে খাওয়াইলাম, ওরে এত দিলাম, এই খাওয়াইলাম, ইফতারি করাইলাম, সব কিছু আমি করাইছি, কিন্তু আমার আপনার পক্ষে এটা সম্ভব নাকি? কখনো পারবেন না। এক ওয়াক্ত নয়, একটা দানা আপনি কাউকে দিতে পারেন না, আপনার ক্ষমতা নেই। এই আকীদাটুকু আপনার ভিতরে নিয়ে আসতে হবে। কারণ সুলাইমানের জীবন থেকে আমরা এমনটা জেনেছি যে আল্লাহর কাছে আরজি করলেন, হে আল্লাহ তুমি আমার শক্তি দাও যে আমি সারা পৃথিবীর মানুষকে একটা সন্ধ্যা তৃপ্তি সহকারে খাওয়াবো। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবা না, সুলাইমান তুমি কি এটা করতে পারবা না? ভাই আল্লাহ তুমি আমার শক্তি দাও। আল্লাহ বললো আমি শক্তি দিলেও তুমি পারবা না। বললো আল্লাহ তুমি আমার হুকুম দিয়েই দেখো পারি কি না। আল্লাহ বললো ঠিক আছে সুলাইমান তুমি চেষ্টা করে দেখো। সুলাইমান কি করলেন? আটার খামির তৈরি করে নিয়ে রুটি তৈরি করতে শুরু করলেন। এইভাবে 6 মাস পর্যন্ত রুটি তৈরি করে রুটির একটা পিল ফেলে দিয়েছে। এখনো সময় হয় নাই। ওই রাস্তা দিয়ে, ওই পথে ধার দিয়ে একটা বোয়াল মাছ যাচ্ছে এবং জেনেছে যে সুলাইমান সকলকে খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে। সুলাইমানের কাছে আরজি করলেন, হে সুলাইমান। সুলাইমান কিন্তু সকল ভাষা বুঝতেন, সকল প্রাণীর ভাষায় তিনি কি বুঝতেন। পিঁপড়ায় কি বলছে সেটা জানতো, মৌমাছি কি বলছে সেটা জানতো, মাছ কি বলছে সেটা জানতো, জিন কি বলছে সেটা জানতো, গাছে কি বলছে সেটা জানতো। সকল ভাষা কিন্তু তিনি জানতেন, সকলের মনের খবরটাও তিনি কি নিতে পারতেন, কি বলতে চাচ্ছে সেটা বুঝে নিতেন। সুলাইমানকে বললেন, সুলাইমান তুমি আমারে খেতে দাও। তো সুলাইমান বলছে যে আমার তো এখনো সময় হয় নাই, খানা এখনো শেষ হয় নাই তৈরি করা, সবার একসাথে খানা খাওয়াবো। কয় যে আমি তো আমারটুকুই খাবো, আমার ভাত ছাড়া তো আর আমি আপনার অংশ খেতে পারবো না, অন্য কারোটাই খেতে পারবো না, আমার অংশটুকু আমি খেয়ে চলে যাব, আমি তো দ্বিতীয়বার ফিরে আসবো না। অনেক ভেবে দেখলেন আসলে তো তাই, একবার খায় যাওয়া পর তো দুনিয়ার বুকে হয় যে একবার খেয়েছে পেট লোড করে উকুন মারা যাবে, একটু পর আবার চান্স নিচ্ছে কিভাবে বসা যায় অন্য লাইনে। মসজিদে একবার তোবার দেওয়া হচ্ছে, অপমান বোধ মনে করেন না, এদিকে একবার দেওয়া হচ্ছে, ওইদিক যে আবার ভিতর দিয়ে ঢুকে মনে হচ্ছে যে দিয়েছে সে তো বুঝলো না যে আমি আবার ডবল দিচ্ছি।
তো মাছ বলছে আমি তো এটা করবো না, আমি একবারে খেয়ে চলে যাব, আপনি আমারে খেতে দিন, আমি খেয়ে দিয়ে চলে যাব। সুলাইমান বললেন আসলে তা উইদাউট পারমিশন, আমি তোমার অনুমতি দিলাম, তুমি যাও খেয়ে নাও। তাফসীরের মধ্যে বর্ণনা এইভাবে বলা হয়েছে, ওই মাছ একবার হা করেছে, হা করে যে খাবারের পালাটা ছিল সমস্ত মুখের মধ্যে নিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একবারে সমস্ত খেয়ে শেষ করেছে। 6 মাসের তৈরি করা খাদ্য একটা বোয়াল মাছে একবারে খেয়ে নিতে পারে, সেই শক্তি আল্লাহ মাছের ভিতর দিয়ে দিয়েছে। এবার সুলাইমানকে বললেন, সুলাইমান, আমার আল্লাহ প্রতিদিন আমাকে এইভাবে 2 লঙ্কা খাবার খাওয়ায়, তুমি আমারে আরো খাবার দাও। সুলাইমান বুঝতে পারলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি সুলাইমানের পক্ষে এত বড় পৃথিবীর সকলকে খানা খাওয়ানো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? বুঝিয়ে দিলেন, সুলাইমান তুমি পারবা না। এই আকীদাটুকু নিয়ে আসতে হবে। আপনি ইচ্ছা করলেই খাওয়াইবেন। ইফতারি দিচ্ছেন, মনে করছেন আমি কত বড়, কি এত দিচ্ছি, ওই দিচ্ছি, সেই দিচ্ছি, এইগুলো দিচ্ছি, সেইগুলো দিচ্ছি। আবার অনেকে দিতে দেয় মানে কৃপণতায় ঢাকা, এই সামান্য দিলেই হবে, দাও তো, এত কি দরকার আছে না? এটাও আপনার জন্য প্রযোজ্য নয়। এই আকীদা থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছে। জাস্ট ফর এক্সাম্পল ইফতারি দিয়ে, তাই বলে মনে করেন না যে হুজুর আমাদের ইফতারি নিয়ে আপনি কথা বলতেছেন। না, একটা উদাহরণস্বরূপ কথা বলতেছি আপনাদের জন্য, বোঝার জন্য, কারণ সব কথা তো সবভাবে বোঝানো যায় না। হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এই বিশ্বাসটুকু নিয়ে আসতে হবে যে আল্লাহ তুমি যে নিয়ামত আমারে দিয়েছো এটা সব তোমার। এই আকীদাটুকু আপনার অন্তরে আসতে হবে, এই বিশ্বাসটুকু আপনার অন্তরে থাকতে হবে। আমি ইচ্ছা করলেও আমি এক ফোঁটা খাদ্য তৈরি করতে পারি না এবং কাউকে দিতেও পারি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে হে মাবুদ, আপনি যে জ্ঞান দিচ্ছেন এই জ্ঞানের বাহিরেই আমার কোনো জ্ঞান নাই। আপনি যে জ্ঞানটুকু দিয়েছেন সেই জ্ঞানের বাহিরে আমার কোনো জ্ঞান নাই। আপনি যে খাদ্য দিয়েছেন এর বাহিরে আমার কোনো খাদ্য নাই। আপনি যে সম্পদ দিয়েছেন এর বাহিরে আমার কোনো সম্পদ নাই। আপনি যে টাকা করে দিয়েছেন এর বাহিরে আমার কোনো টাকা করি নাই। আল্লাহ আপনি যেটা আমার দিয়েছেন সেটাই আমার, এর বেশি আর আমার কিছু নাই। আমার বলতে আমি আছি, আমার বলতে একসময় আমিও নেই। এই আমিত্বকে যতক্ষণ পর্যন্ত কুরবানি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হওয়া আমার আপনার পক্ষে সম্ভব হবে না। আমি মই কি হলো রে, কি হয়ে গেছি মই, এই আমিত্বটাকে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাক্রিফাইস না করতে পারবেন, কুরবানি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত মহামানবী হতে চান না কেন, যত বড় বীর হতে চান না কেন, যত আপনি নিজেকে বড় ফুটাইতে চান না কেন, নাম ফুটাইতে চান না কেন, কিছুতেই ফায়দা হবে নাকি? নিজেকে সব কিছু ত্যাগ করে আল্লাহ আমি আপনার একজন গোলাম, আমি আপনার একজন নগণ্য গোলাম, শুধু গোলাম নয়, ছোট গোলাম, নগণ্য গোলাম, যার চাইতে ছোট গোলাম এই পৃথিবীতে আর নাই। এইটুকু বলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা আমার কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে ছোট হয় আল্লাহ তারে কি বড় করে দেয়, আর যে বড় হতে চায় তারে আল্লাহ কি করে, ঘাড় ধরে কি চেয়ার থেকে নামিয়ে অন্য রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দেয়। হাজিরিন, লক্ষণীয় বিষয় হচ্ছে নিজেকে বড় ভাবা যাবে না, যেই আপনি হন না কেন। আপনি ধরেন এই গ্রামের একজন প্রধান, অনেক টাকা পয়সার মালিক, অনেক কোটিপতি, আপনি একজন যাচ্ছে আপনার সালাম দিচ্ছে, আপনি ঘাড় ঘুরায় তার সালামটা না নিয়ে আপনি বাঁকা হয়ে চলে যাচ্ছে, কিছুই নাই আপনার। আপনি এখনই মারা যান, আপনার ওই ঘাড় ঘুরানো তো দূরের কথা, আপনার ওই বড় বড় বাড়ি থেকে, আপনার বক্স খাট থেকে টাইনে হেঁচড়ে আপনাকে নামাই নিয়ে যা কবরের মধ্যে রেখে আসা হবে, আপনাকে কিছুই দেওয়া হবে না। কিসের আমিত্ব আপনার ভিতরে, কিসের এত অহংকার, কিসের আপনি এত ঘাড় খোলানো? একজন সালাম দিয়েছে, সালামের উত্তরটা আপনি দেন। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব। হাজিরিন, একজন দেখা হয়েছে, ভাই কেমন আছেন? আপনি মনে হচ্ছে টাকার গরমে কথাই তাকে বলতে চাচ্ছেন না, তাকে চিনতেই পারছেন না, তারা চিনেন না, তারা জানেন না, অথচ সে একজন আপনার দিনী ভাই। চিনেন না, জানেন না, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি আর কিছু না হলেও আল্লাহ শুকরিয়া তো আদায় করে বলতেন, আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
এই কথাটা যখন আপনার মুখ থেকে বাহির হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার জবানে যখন আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি কি ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনতে হবে? সেইভাবে ঈমান আনতে হবে যেভাবে ঈমান আনলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা ঈমান আনি, মুখে বলি ঈমান এনেছি, কারণ রাসূলের যুগে ইহুদি খ্রিস্টান যারা আছে, নাসারা যারা আছে, তারাও আল্লাহ রাসূলের সঙ্গে মিশতো আর বলতো আমরা কি ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, তারা ঈমানদার নয়। আমি তাদের অন্তরে দ্বিধার সংকোচ কপটতার বেধি দিয়ে দিই। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে দ্বিধা সংকোচ কপটতার বেধি দিয়ে দিই। এই বেধিটা ক্রমশ আরও বর্ধিত হতে থাকে। একসময় মানুষ বুঝতে পারে না যে আমি আসলেও কত পাপের মতো নিমজ্জিত হচ্ছি, কত অন্যায়ের ভিতর ধাবিত হচ্ছি, নিজেকে কত খারাপ কাজের দিকে নিয়ে চলে যাচ্ছি, সে নিজেও বুঝতে পারে না। আস্তে আস্তে সে গোমরাহির দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই বান্দাদের জন্য ওই সুযোগটুকু করে দিই যে তারা কত নিম্ন যেতে পারে, কত নিচে নামতে পারে, কত নিম্ন স্তরে তারা বুঝতে পারে। কারণ মুসলমান ভাই হয়ে আরেক মুসলমান ভাইয়ের উপর যখন আঘাত করে, মুসলমান ভাই হয়ে আরেক মুসলমান ভাইয়ের রক্ত যখন দেখতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আমার ফেরেশতা দেখো আমার বান্দা কত নিম্ন স্তরে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ধ্বংস অবধারিত করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, এই দুনিয়াতে সে কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং কাল কিয়ামতে সে হারিয়ে দিবে। এই দুনিয়া এবং পর দুনিয়া দুইটাই তার জন্য কি হারাম হয়ে যাবে। মনে করা যায় যে আমার একটু শক্তি এখন হাতে আছে, একজন একটা চর মারিয়ে দিলাম, পরে যা হবে চরটা মারা যাবে, কিন্তু ভাবতে হবে এই চরের 5টা আঙ্গুল যখন আমার অপর মুসলমানের ভাইয়ের গালে যখন লাগবে, সেখানে রক্তাক্ত হয়ে যাবে, রক্তবর্ণ হয়ে যাবে। ওই জায়গার তাকায় যদি আপনার মায়াই না হতে পারে, কিসের মুসলমান আপনি? আপনি মারতে পারলেই বড় নয়, মারা পর আপনাকে ভাবতে হবে যে ওই জায়গা লাল হয়ে গেছে, আমার ওই মুসলমান ভাইয়ের কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলকে যখন কাফেররা আঘাত করতেন, তখন এক গালে মারা পর আরেক গাল আগিয়ে দিয়ে বলতেন যে ভাই তোমার হাতে কষ্ট পাওনি তো, এবার একটা মারো। তার মানে কি এইভাবে যদি কেউ দেয়, আমার মনে হয় ওই ভাইও আর গালে আঘাত করতে পারবে নাকি? মুসলমান যদি হয়ে থাকে আর মারতে পারবে না। কারণ ভাই তুমি যে আমারে মারলা, তোমার হাতে আঘাত পাও নেই তো। হাজিরিন, এই হচ্ছে আকিদা। আকিদা হচ্ছে অন্তরের বিশ্বাস, ধীর বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, ধীর বিশ্বাস। যে বিশ্বাসকে মনে প্রাণে মেনে নিতে হবে এবং একমাত্র আল্লাহর প্রতি সে নিজেকে আস্থা রাখতে হবে। কারণ আল্লাহ ছাড়া আপনি একটা ধাপ দেওয়ার মতো ক্ষমতা রাখেন না। আল্লাহ ছাড়া আপনি এক মুষ্টি খানা খাইতে পারেন না। আল্লাহ ছাড়া আপনি একটু ঘুমাইতে পারেন না। আপনার অনেক টাকা পয়সা আছে, বিছানা যাচ্ছেন, এপাশ ঘুরছেন ওপাশ ঘুরছেন, আপনার চোখে ঘুম আসছে না। ঘুম কেড়ে নিছে কে? ঘুম কেড়ে নিছে আল্লাহ। তার কারণ হচ্ছে এখানে আপনি এমন কিছু করেছেন, এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনার ঘুম কেড়ে নিয়েছে। আপনি সেদিকে বুঝতে পারছেন না, আপনার মনে হচ্ছে আমার ঘুম আসছে না কেন। আর ইমানদার যদি হয়ে যেত, তাহলে ওই ব্যক্তির যখন ঘুম আসছে না, তখন দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আর কিছু না হলে পবিত্র কুরআনুল কারীম মুখে তেলাওয়াত করত, সূরা ফাতিহা তেলাওয়াত করত, কালিমা তাইয়্যিবা তেলাওয়াত করত, তাসবিহ তেলাওয়াত করত। তাসবিহ তেলাওয়াত করতে করতে বান্দা এমনি ঘুম চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ঘুম তাকে ঘুমিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি অপরাধ করছেন, তাই আপনার ঘুম আসছে না। আপনি দোষী, তাই আপনার ডায়াবেটিস হয়েছে। আপনি অপরাধী, তাই আপনার প্রেশার হাই হয়ে গেছে। আপনি এগুলো ভেবে একটাবার দেখেন। আমরা একটাবার ভেবে দেখি, এগুলো আমাদের দোষের কারণ, অন্য কিচ্ছু না। আল্লাহ নির্দোষ, আল্লাহ নির্দোষ। আমি কোনো অপরাধ করেছি যার কারণে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠি নাই, ফজরের নামাজ পড়ি নাই, নামাজের সময় চলে যাচ্ছে। এটা মুসলমানের জন্য একটা ব্যায়াম ছিল, ইমানদারদের জন্য একটা ব্যায়াম ছিল। এই ব্যায়াম করি নাই, যার কারণে 40 বছর বয়স হয়ে যাচ্ছে, এখন নামাজ পড়েছি আর আল্লাহকে দোষ দিচ্ছি। আল্লাহ এত নামাজ পড়েছি, আমার প্রেশার কবে না খেয়ে। কারণ নামাজ পড়া উচিত ছিল আপনার 7 বছর থেকে। আপনার এই এক্সারসাইজ করা, এই পিটি করা,
আপনার উচিত ছিল 7 বছর বয়স থেকে, আপনি তখন করেন নাই যখন আপনার 40 বছর হয়ে যাচ্ছে। এখন দেখা গেছে আজরাইল কখন যেন ঘাড় মোটকায় ধরবে, কখন বলে আপনার ঘাড়কে মুসড় দিয়ে কবরের মধ্যে নিয়ে চলে যাবে। এই সময় তো বুঝতে পারছেন যে আমি তো মরেই যাব। এতদিন যা করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, দুর্নীতি করেছি, চাঁদাবাজি করেছি, রাহাজানি করেছি, সন্ত্রাসী করেছি, সমস্ত কিছু করে এখন আমি আল্লাহর পথে ফিরে আসি, একবার হজটা করে আসে একবারে মসজিদের ভিতরে বসে পড়ি। আগে যে কর্মগুলো করেছেন, আগেকার আপনার যে ক্যাটাগরিটা ছিল, আগেকার যে আপনার চরিত্রটা ছিল, সেই চরিত্র ফলটা কি আপনি হজ করে আসলেই সেটির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ আগে থেকে পড়েন নাই, যার কারণে আপনার ডায়াবেটিস হতে বাধ্য হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, যার কারণে প্রেশার আপনার হাই হতে বাধ্য হয়ে গেছে। আপনি দেখেন যে 5 ওয়াক্ত নামাজি যারা মাদ্রাসা ছাত্র পড়ে, এই ছাত্রগুলোর মধ্যে কয়জনের ডায়াবেটিস আছে, কয়জনের হাই প্রেশার আছে, কয়জন অসুস্থ আছে। লক্ষ্য করে দেখবেন যে একদম বয়স 100-150 চলে যাচ্ছে, তারপরে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আসছে। এটাই ছিল বাস্তব প্রমাণ। আপনার বয়স 30 হয় নাই, 40 হয়, 40-এর মধ্যে পৌঁছে গেছে কোন রকম, আপনি এমন অবস্থা আপনার চলাফেরা করতে পারছেন না, উঠতে পারছেন না। আজ থেকে শিক্ষা গ্রহণ করে নি, আল্লাহর প্রতি ভরসা রেখে 5 ওয়াক্ত নামাজ নিজে যা পড়তেছি, আমার আপনার সন্তান যারা আছে তাদেরকে আদায় করে নেব। 1 ওয়াক্ত নামাজ পরিবারের কোনো সন্তানকে কাজা হতে দিব না। এই নিয়ত করা যায় না ইনশাল্লাহ? কি নিয়ত করা যায় না ইনশাল্লাহ? আমরা তো শেষ হয়ে গেছি, আমাদের ভবিষ্যৎগুলোকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেই আলোকে খেয়াল রেখে আমরা আজ থেকে খেয়াল করব। 5 ওয়াক্ত নামাজ, ফজরের আজান হয়ে যাবে, সন্তানকে ডেকে তুলবো, বাবা উঠো নামাজ পড়ে নাও। জোহরের সময় হয়ে যাবে, সন্তানকে ডেকে নিয়ে যাবো, বাবা চলো মসজিদে নামাজ পড়ে আসি। আসরের সময় হয়ে যাবে, তাকে সন্তানকে সাথে নিয়ে নামাজ পড়াবো। এইভাবে আপনি নামাজ যদি তাকে অভ্যাস করান, ওই সন্তান নামাজ ধরবে, কাল কিয়ামতে আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন।